আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মে মাসের ১২ তারিখ ২০২৬ সাল রোজ মঙ্গলবার। জানিয়ে দেবো সারা বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হবে, তো কোথায় কেমন কালবৈশাখী ঝড় হতে পারে। সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে পরে আপনি কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশের বৃষ্টিপাতের আপডেট, কোথায় কেমন বৃষ্টিপাত হবে। ভিডিও শুরু করবো, সবাইকে রিকোয়েস্ট করে নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশের যে ঘন্টা এখন অবশ্যই নিবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে দেখতে পারেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, কারণ প্রতিদিনকার ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি। এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখার পরে লাইক করে দেবেন, তাহলেই হবে। আর সবাই অবশ্যই নিয়মিত অ্যাক্টিভ থেকে দেখবেন, তাহলে প্রতিদিনের আপডেট কিন্তু আপনারা সবার আগে জানতে পারবেন। জানাই দেবো আগামী ১২ তারিখ রোজ মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো ১২ তারিখ রোজ মঙ্গলবার রাত ২টার সময় যদি আপনারা লক্ষ্য করেন, সেক্ষেত্রে সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রধানত পরিষ্কার থাকবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাত হবে না। এখানে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে, তবে তারও সম্ভাবনা কিন্তু খুবই কম। স্ক্রিনের ভিতরে কিন্তু আপনি সেটাই দেখতে পাইতেছেন। রাত ২টার সময় কিন্তু সারা বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এবং ১২ তারিখ সকাল ৭টার সময়ও কিন্তু সেম অবস্থা, সারা বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার থাকবে। এখানে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, সবগুলা বিভাগের আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে। এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবং আপনি যদি দুপুর ১২টার সময় খেয়াল করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের আবহাওয়া সেম অবস্থায় থাকবে, পরিষ্কার। তবে দু এক জায়গায় কিন্তু আপনার মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তবে দুপুর ১২টার সময় কিন্তু সারা বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার থাকবে। কোথাও কোথাও হালকা মেঘ তৈরি হতে পারে, তবে এই সময় কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এবং বিকেল ৪টার সময়ও সেম কাহিনী, সারা বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত নেই। তবে যদি রাত ১১টার দিকে খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন একটা কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় সারা বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা, এরপরে রাজশাহীর দিকে কিন্তু একটা কালবৈশাখী ঝড় অগ্রসর হতে থাকবে। এবং ১৩ তারিখ রোজ বুধবার, সেই দিন রাত ৩টার সময় কিন্তু সেই কালবৈশাখী ঝড় কিন্তু পুরা রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ কিন্তু রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু আপনার বৃষ্টিপাত হবে এবং তাণ্ডব চালাবে। এবং এই সময় যদি আপনারা খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন রংপুর জেলার রংপুর, দিনাজপুর, তারপরে এখানে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, তারপরে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার উপর দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড় অতিক্রম করবে। এরপরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু আঘাত হানতে পারে। এবং ১৩ তারিখ রোজ বুধবার সকাল ৯টার দিকেও কিন্তু রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু সেই কালবৈশাখী ঝড়টা থাকবে এবং তাণ্ডব চালাবে। এবং এই সময় রংপুর বিভাগে কিন্তু সবগুলো জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৩ তারিখ রোজ বুধবারে। তো এই ছিল ১২ তারিখ এবং ১৩ তারিখের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট, এবং পরবর্তীতে আমি ১৩ তারিখের দিনের বেলার আপডেট আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল। তো সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর কে কোন জেলা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।